সালামু আলাইকুম। যাদের ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট ভিউ একেবারে ডাউন থাকে, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনি আপনার ভিডিওতে কিভাবে রিচ এঙ্গেজমেন্ট এবং ভিউ বাড়াবেন, আমি পুরো প্রসেসটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি আমার পেজে আছি, এসইও নাজিম পেজে। আমি যদি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনি এখানে আমার ইনসাইটটা দেখতে পাচ্ছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার আর্নিং এখানে কিন্তু ডাউন অবস্থায় আছে। এখানে দেখেন এঙ্গেজমেন্ট এখানে ডাউন অবস্থায় আছে এবং এখানে যদি আপনি এখানে দেখেন, এটাও কিন্তু আমার ডাউন অবস্থায় আছে। এখন কথা হচ্ছে, এই যে ডাউন অবস্থায় আছে, আপনারা যদি এরকম ডাউন অবস্থায় থাকে, আপনি ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওতে তেমন একটা যদি ভিউ রিচ এঙ্গেজমেন্ট যদি না হয়, আপনি কিভাবে আসলে ভিডিওতে ভিউ রিচ এঙ্গেজমেন্ট বাড়াবেন? দেখেন, আপনি যদি ভিডিওতে ভিউ রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে না পারেন, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলেও তো আপনি ইনকাম করতে পারবেন না। কারণ আপনার ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি আপনার ভিডিওতে অ্যাড শো হবে, আপনি তত বেশি কিন্তু রেভিনিউ ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে, এইরকম যদি ডাউন অবস্থায় থাকে, এটা আপনি কিভাবে ইনক্রিজ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে দেখাচ্ছি, ইনসাইডের এখানে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজ, অর্থাৎ এই ইনসাইটটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। বাই ডিফল্ট ফেসবুক থেকে লাস্ট 28 দিনের ইনসাইটটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি যদি এখানে ডান পাশে যদি সি অল একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে সি অলে ক্লিক করি, সি অলে ক্লিক করার পরে এই যে আপনি পুরো বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু মার্ক করে দেখাই, দেখেন লাস্ট 28 ডে এখানে আমার দেখতে পাচ্ছেন 9.1 মিলিয়ন ভিউ এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিভিয়াস 28 ডেজ, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো এর মানে হচ্ছে, এখানে যে ইনসাইটটা আমাদেরকে দেখাচ্ছে, এটা হচ্ছে আগের 28 দিনের, যেহেতু বাই ডিফল্ট আমাদেরকে 28 দিনের ইনসাইটটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ পূর্বের 28 দিনের আপনি যখন ভিডিও আপলোড করেছেন বা কোনো পোস্ট করেছেন, আগের 28 দিনের ভিউ রিচ এঙ্গেজমেন্টের চেয়ে এই যে লাস্ট 28 দিনের যে ভিউ রিচ এঙ্গেজমেন্ট, এটা যদি কম থাকে, সেক্ষেত্রে আপনার এখানে ডাউন দেখাবে। আমি আবার বলছি, পূর্বের 28 দিনের রিচ এঙ্গেজমেন্ট যদি আপনার বেশি থাকে, বর্তমান 28 দিনের রিচ এঙ্গেজমেন্ট যদি কম থাকে, সেক্ষেত্রে আপনাকে ডাউন দেখাবে। পূর্বের 28 দিনের রিচ এঙ্গেজমেন্ট যদি কম থাকে, এখন বর্তমানের 28 দিনের রিচ এঙ্গেজমেন্ট যদি বেশি থাকে, তাহলে এখানে কিন্তু ডাউন দেখাবে না। আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট 28 ডেজ করা আছে এবং এটাকে আমি যদি এখানে ক্লিক করে যদি আমি এখানে 90 দিন যদি করে দেই, আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে মার্ক করে দেখাচ্ছি, দেখেন 23 মিলিয়ন ভিউ এবং এটা কিন্তু আমার ডাউন অবস্থায় নেই এবং তার মানে আমার রিচ এঙ্গেজমেন্ট ভালো আছে। এখন কথা হচ্ছে, আপনার যদি এইরকম ডাউন অবস্থায় দেখে, আপনি কি করবেন? ভাই, এখানে টেনশন নেওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক হবেই। ধরুন গত মাসে আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেখানে কয়েকটা ভিডিও বা একটা ভিডিও কয়েক মিলিয়ন আপনার ভিউ হয়ে গেছে। আপনি এই মাসে যখন ভিডিও আপলোড করতেছেন, এই ভিডিওতে কোনো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় নাই। সো ভাই, পূর্বের ভিডিওতে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, যার কারণে আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন ছিল না। বর্তমানে আপনি যখন ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওতে তেমন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় নাই। সো আপনার তো ভাই রিচ এঙ্গেজমেন্টটা ডাউন থাকবে, এটা আসলে দেখার কিছু নেই। আমি নিজেও যখন ভিডিও আপলোড করি, আমার কিছু কিছু ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। যেমন 2 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করছি, সেখানে 4 মিলিয়ন ভিউ হয়। গত 1 সপ্তাহ যাবত আমি ভিডিও আপলোড করছি, সেখানে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ এইরকম ভিউ হচ্ছে। আপনার সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে বিষয়টা এরকম না। কিছু কিছু ভিডিওতে আপনার 15, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ এরকম ভিউ হবে। কিছু কিছু আপনি যখন একটা কনসিস্টেন্সি বজায় রেখে যখন কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, কোনো না কোনো ভিডিও ফেসবুক নিজে থেকে সাজেস্টে নিয়ে যাবে। আপনার সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে না, কিছু কিছু ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। সো এই মাসে আপনার ধরেন 2-একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে, পরবর্তী মাসে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় নাই। সো রিচ এঙ্গেজমেন্টটা ডাউন থাকবে। এখন এই ডাউন হওয়া মানেই আপনার পেজের ক্ষতি হচ্ছে, বিষয়টা এরকম না। এটা নিয়ে টোটালি টেনশন করবেন না। আপনি যেই কাজটা করবেন, আপনি কিভাবে রিচ এঙ্গেজমেন্টটা বাড়াবেন, আপনি শুধু আপনি কন্টেন্টের উপরে ফোকাস করেন। আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি, যে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট নামে একটা অপশন আছে। সো আপনি কন্টেন্টে ক্লিক করবেন। আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে আপনি একটা বিষয় একটু চেক করবেন। এই যে এখানে আমি যদি একটা ভিডিও যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, আমি সি অলে ক্লিক করলাম, করার পরে ধরুন আমি এই ভিডিওটা আপনাদেরকে একটু এখান থেকে ধরুন আমি ক্লিক করলাম, করার পরে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এই বিষয়টা দেখবেন। আপনি উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু। আপনি ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওতে কোনো ধরনের ইস্যু আছে কিনা আপনি জাস্ট এই বিষয়টা দেখবেন। আমি এখানে যদি লার্ন মোডে ক্লিক করি, করার পরে আপনি পুরো বিষয়টাই যে দেখতে পাচ্ছেন, একটা ভিডিও আপলোড করার পরে যেই যেই বিষয়গুলো ফেসবুক
দেখে এই বিষয়গুলো আমার ঠিক আছে এবং আপনার ঠিক আছে কিনা আপনি জাস্ট এই বিষয়গুলো দেখবেন। আপনি আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট এবং ভিউ যদি পেতে চান, আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী মানসম্মত কন্টেন্ট তৈরি করেন, অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন এবং কন্টেন্ট তৈরি করার পরে কন্টেন্ট যখন আপলোড করবেন চেষ্টা করবেন ভিডিওতে সুন্দর একটা ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন, সেখানে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, টাইটেল দেওয়ার চেষ্টা করবেন এবং আই গেসিং একটা থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। মানুষের সামনে যখন ভিডিও যাবে মানুষ যেন আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়, মানুষের উপকারে আসে, মানুষের যেন ইন্সপায়ারিং, হেল্পফুল অথবা ফানি রিলেটেড অথবা মানুষ দেখে যেন পছন্দ করে এই রিলেটেড কন্টেন্ট তৈরি করেন। আপনার ভিডিও মানুষ দেখে যেন উপকারে আসে এমন ভিডিও তৈরি করেন। ভিডিওতে এমনিতে ভিউ হবে, রিচ হবে, এঙ্গেজমেন্ট হবে, আপনাকে পিছনে তাকাইতে হবে না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।